যে দাবি দাওয়াগুলো তুলেছে আমি সকল দাবির সাথে একমত পোষণ করছি। আশা করি দাবিগুলো আপনার মাধ্যমে এই পাথরঘাটাবাসীর জন্য পূরণ হবে। পাশাপাশি আজকে যেহেতু এখানে প্রথমেই আমাদেরকে প্রেজেন্টেশন করা হয়েছে নির্বাচন বিষয়ে, তো পাথরঘাটায় আমরা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছি এখন পর্যন্ত আমরা মোটামুটি ভালোভাবে মিলেমিশে রাজনীতি করে আসছি। ওইরকম সাংঘর্ষিক কোনো বিষয় আমাদের নজরে এখন পর্যন্ত আসে নাই। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে, সেজন্য আমরা বিগত দিনে যে নির্বাচনগুলো দেখেছি যে বিশেষ করে প্রশাসনিক ডিপার্টমেন্ট, প্রশাসন কোনো একটা দলের হয়ে কাজ করেছে, আবার তারই ধারাবাহিকতায় এখনো প্রশাসনের ভিতরে কিন্তু কোনো একটা দলের দিকে কিছুটা ঝুঁকে আছেন তারা। তো আমাদের বরগুনা জেলায় আপনি এসেছেন, আমরা যতটুকু জেনেছি আপনি অনেক তীক্ষ্ণ মেধার অধিকারী, আপনাকে আমরা স্যালুট জানাই বরগুনাবাসী। তো আপনার মাধ্যমে আমরা আশা করব যে এই বরগুনায় একটি সংসদ নির্বাচন হয়তোবা আপনার মাধ্যমে আপনি থাকা অবস্থায় আমাদের এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো সেক্ষেত্রে আপনার কাছে আমরা আশা করব সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কোনো রাজনৈতিক দলের প্রতি কেউ আলাদা কোনো সহানুভূতি দেখা থেকে যেন প্রশাসন বিরত থাকে, এই দাবিটা আপনার কাছে জোরভাবে আমরা পাথরঘাটাবাসীর পক্ষ থেকে জানাচ্ছি। পাশাপাশি সম্মানিত স্যার, আমাদের এই পাথরঘাটার পরেই সবচেয়ে বড় একটা বাজার হলো চরদনি বাজার, চরদনি ইউনিয়ন। পাথরঘাটায় বিএডিসি যে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, পাশাপাশি আমাদের এই পাথরঘাটায় আরেকটি উপকেন্দ্র রয়েছে, সেটা হলো চরদনি বাজার। স্যার, আজকে চরদনি বাজারে যে মৎস্য উপকরণ কেন্দ্রটি রয়েছে, অবতরণ উপকেন্দ্রটি রয়েছে, যাই অবস্থা স্যার, আপনার মাধ্যমে দাবি জানাচ্ছি যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে একটু যদি নির্দেশনা দিয়ে যে ওখানে সমস্যাগুলো কি রয়েছে এই সমস্যাগুলো সমাধান করে পাথরঘাটা সেই মৎস্য অবতরণ, চরদনির মৎস্য অবতরণ কেন্দ্রটি আবার সেই পুনরায় প্রাণ ফিরে পেয়ে আবার যেন জাঁকজমকপূর্ণ একটি মৎস্য অবতরণ কেন্দ্র হিসাবে পরিচিতি পায়।